গুড মর্নিং গাইজ, এখন বাজে ঠিক সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল সান্ধান সব কমপ্লিট করে নিয়েছি, কারণ আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তো সকলকে জানাই হনুমান জয়ন্তী অনেক অনেক শুভেচ্ছা। সকলের আজকের দিনটা খুব ভালো কাটুক। আর যারা যারা হনুমান জয়ন্তী করো তাদেরকে বলছি খুব ভালোভাবে আজকের দিনটা উপভোগ করো। আর সাথে রয়েছে আজকে পূর্ণিমা। তো পূর্ণিমাতে তা আমাদের বাড়িতে তো গুরুদেবের পুজো হয়, তো মা পুজোতে বসে গেছে। আর সাথে হচ্ছে আজকে বৈশাখ মাসে দ্বিতীয় মঙ্গলবার। তো মঙ্গলবারও আমরা করি বাড়িতে সবাই। তো মঙ্গলবারের পুজো হয় আমাদের বাড়িতে ঘট পেতে। তো সব বৌদিরাও চলে এসছে। তো এখন আমরা পুজো টুজো নিয়ে খুব ব্যস্ত, বাড়িতে সবাই, দিদিও আছে। তো চলো যাওয়া যাক পুজোর ওখানে। তো এই দেখো হনুমানজির ফটো উপরে আছে, আর নিচে এই দেখো 5টা কলা 5টা লাড্ডু দিয়ে, আর পাশে আবার লাড্ডু কলার ভোগ দেওয়া হয়েছে। আর এখানে ধূপধুন তোমার প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে, জবা ফুল দেওয়া হয়েছে। ওখানে হনুমানজির পূজা করা হয়েছে। আর পাশেই হচ্ছে মঙ্গলচণ্ডীর ঘট পাতা হয় প্রতি বৈশাখ মাসের মঙ্গলবার আর তোমার জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে আমরা পুজো করি। আর এইদিকে হচ্ছে গুরুদেবের পুজোর জন্য মা সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে, আর পুজোতে বসে গেছে। প্রায় পুজো কমপ্লিটই হয়ে গেল মায়ের। তো এই দেখো এখানে পুজোটা মা করে নিল আগে গুরুদেবের, তারপরে হবে এই যে আরতিটা দিয়ে দিয়েছে। এবার আমরা সবাই একে একে আরতি নিয়ে নিলাম। নেওয়ার পরে তারপর আমরা শুরু করলাম তোমার ইসের পুজো, তোমার মঙ্গলচণ্ডীর পুজো শুরু করলো দিদি। তো এই দেখো এবারে বৌদি এসছে, তারপরে আমাদের একটা ভাস্তি এসছে, আরেকটা বৌদি এসছে। ওরা প্রতি মঙ্গলবার করে বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার আর জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার পুজো করতে আসার বাইরে দেখছো কি পরিমাণ রোদ উঠেছে, আর তেষ্টায় গলাটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। তারপরে দেখো পুচকিও এখানে বসে আছে। পুচকির তো নাড়ামাটি হয়েছে, সবাই দেখতেই পেয়েছো। তো পুচকিও বসে বসে পুজো আছে বই পড়া শুনছিল দিদির। তো এই দেখো দিদির বই পড়াও হয়ে গেল, পুজো প্রায় শেষের দিকে। তো পুজো শেষ হয়ে গেল। এবার দিদি আর মা দুজন মিলে দিদি পরোটা বেলে দিচ্ছে, আর মা পরোটা করছে, আর সুজি করলো। এইটাই আমাদের দুপুরে খাওয়া। সবাইকে জানাই গুড আফটারনুন। তো আজ দুপুরে তোমার উপাস করেছি, যে এদিকে মঙ্গলবার, এদিকে আবার হনুমানজিরও পুজো ছিল, আবার আজকে পূর্ণিমাও ছিল। তো সব কিছুই পুজো পার্বণ করেছি, উপাস করে আছি। ওই জন্য শরীরটা দেখো একটু অন্যরকম লাগছে। তো দুপুরে তো ভাত টাত খাওয়ার ব্যাপার ছিলই না, তো খেয়েছি লুচি আর সুজি। তো ওটাই খেয়ে আছি। তো আমি ভাবলাম যে পুচকির মোড়নে তো অনেক গিফট পড়েছে, তো সেই গিফটগুলো আজকে আনবক্সিং করে নিয়ে কী পড়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। যে চলো দেখাই। তো এই দেখো পুচকির মোড়নে এই গিফটগুলো পড়েছে, আরও কিছুটা পড়েছে। তো রোজ রোজ একটা একটা করে পড়ে নিচ্ছে, আর কিছু টাকাও পড়েছে। তো এইগুলো আগে তোমাদেরকে একটা একটা করে খুলে খুলে দেখাচ্ছি। তো এই দেখো এটা একটা থালা পড়েছে, এটা দিয়েছে আমাদের মাসি। আমাদের মাসি মানে পুচকির দিদা। তো এই দেখো আর দেখো এই একটা থালা পড়েছে, এটা দিয়েছে পুচকির মানে আমার মামার বাড়ি থেকে, মানে পুচকির দাদু। আর পড়েছে অনেকগুলো জামা। তো এই দেখো এই জামাটা দিয়েছে একটা বৌদি কটনের, এইটা। তারপরে এটা দিয়েছে একটা মাসি, পুচকির বাবার মাসি। দেখো অনেক কটা জামা প্যান্ট আছে এখানে। এটা দিয়েছে সেট। তারপর
এটা দিয়েছে পুচকির পিসি। তারপরে এটা দিয়েছে একটা বৌদি। এটা দিয়েছে আমাদের একটা বৌদি, পুচকির মামি। আর এটা দিয়েছে পুচকির পিসি। আরও কিছু জামা আছে, তো ওগুলো অন্য জায়গায় রাখা আছে, তো সেগুলো আরও একদিন দেখাবো। আর কিছু টাকাও পেয়েছে, হাতে অনেকে টাকাও দিয়েছে। তো এই ছিল পুচকির, তাতে গিফট আনবক্সিং করে দিলাম পুচকির মোড়নের। তো আজ পর্যন্ত ব্লগটা এই পর্যন্তই থাক। আর যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অল টাইম সবাই হাসি মুখে থেকো।